আওয়ামী লীগ সরকারের প্রতাপশালীরা দেশের বাইরে বিপুল অঙ্কের অর্থ পাচার করেছেন। এর অন্তত 40,000 কোটি টাকার সন্ধানে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও বিষয়টি জটিল, তবে এরই মাঝে বিশ্ব ব্যাংক, এডিবি, এফবিআইয়ের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। শুধু যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক ছিলেন তিনি, যার বাজার মূল্য $32 কোটি। বাংলাদেশের টাকায় প্রায় 4,000 কোটি টাকা। এ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক লুটপাটের অভিযোগ রয়েছে আরেক প্রভাবশালী এসালম গ্রুপের বিরুদ্ধে। শুধু ইসলামী ব্যাংক থেকেই 3,000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ এই গ্রুপের বিরুদ্ধে। দুদকের অনুসন্ধান এখানেও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের 36,000 কোটি টাকা আত্মসাতের অনুসন্ধানে দেশ বিদেশে তথ্য নিচ্ছে দুদক। গত সরকারের এমন অন্তত 200 প্রভাবশালীর অর্থ পাচার নিয়ে কাজ করছে সংস্থাটি। অর্থ পাচারকারীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা ছিল বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে কিন্তু এই যে অর্থ পাচারের বিষয়টাকে সমন্বিতভাবে তাদের মাধ্যমে যে দেশে পাচার হয়েছে তাদের সাথে যোগাযোগ করার কথা, সেই এখতিয়ারটা অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সরিয়ে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দেওয়া হয়েছে। যার ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন তাদের অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে যোগাযোগ করে, তার সেটার কোনো যৌক্তিকতা থাকে না, এটা কার্যকর হয় না। এগুলো ছিল সব উদ্দেশ্যমূলক হয় কি, যারা অর্থ পাচারকারী তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। এই অবস্থার পরিবর্তন করতে হবে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। পাচার করা অর্থ সম্পদ ফেরানোর প্রক্রিয়াটি জটিল বলে জানালেন দুদকের তদন্ত বিভাগের কমিশনার জহুরুল হক। দুদক আগেও চেয়েছে, এখনো চায়, পাচারকৃত অর্থ তো ফেরত চায়। প্রক্রিয়াটা একটু জটিল, তো সেই প্রক্রিয়া যেগুলো স্টেপস নেওয়া উচিত সেগুলো দুদক নিচ্ছে। বিভিন্ন জায়গায় চিঠি লিখতেছে, বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি লিখতেছে। আমরা আশা করতেছি যে আমরা সফল হতে পারব। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার হিসেব অনুযায়ী গত কয়েক দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা, যেগুলো ফিরিয়ে আনার দায়িত্ব ছিল দুর্নীতি দমন কমিশন দুদকেরও। তবে দুদকের ইতিহাস বলছে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে তাদের তেমন কোনো সাফল্য নেই। তাই দুদক এরই মধ্যে এফবিআই, বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছে যাতে এই টাকাগুলো ফিরিয়ে আনা যায়। এখন দেখার বিষয় হচ্ছে দুর্নীতি দমন কমিশনের এই আলোচনায় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ কতটা ফেরত আসে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।